ছবিটা দেখো, একটা নববর্ষের স্পেশাল ছবি। প্রথমে কাগজটা প্রথমে 3টে দাগ টেনে নিলাম কাগজটার মাঝখানে। স্কেল দিয়ে একটু দাগ টেনে নেবে, নিয়ে তারপরে কাগজটাকে ভিজিয়ে তোমাদের পছন্দ মতো যেখানে যা খুশি কালার দিয়ে দেবে। আমি এখানে ইয়েলো দিয়েছি প্রথমে, লেমন, তারপরে গ্যাম্বোজ, তারপরে একটু স্কারলেট, আবার তুলিটা একটু ধুয়ে নিয়ে একটু ক্রিমসন, তারপরে কোথাও কোথাও একটু কোবাল্ট ব্লু দিয়ে আমি এখানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভরাট করে নিয়েছি। তারপরে খুব ভালো করে শুকিয়ে নেবে, ভেজা যেন না থাকে। তারপরে তোমরা এই তুলি দিয়ে আমি লিখেছি, তুলি দিয়ে যারা পারবে লিখবে, যারা পারবে না তারা পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে তারপরে লিখবে। এক লাইনে শুভ কথাটা লিখে দিলাম। এবার সেকেন্ড লাইনে নববর্ষ কথাটা লিখব। এটা আমি পার্পল কালার বানিয়ে নিয়েছি, লালের সাথে নীল মিশিয়ে। ক্রিমসনের সঙ্গে নীল রং মেশালে এই কালারটা এসে যাবে। তারপরে সালটা লিখে দিয়েছি 1433। এবার আমি সাইডে একটা কলা গাছ আমি আঁকিনি, একবারে রং দিয়ে করেছি। তোমরা যারা পারবে রং দিয়ে করবে, যারা পারবে না একটু পেন্সিল দিয়ে এঁকে নেবে হালকা করে। কলা গাছ এঁকে দিলাম, স্যাপ গ্রিন দিয়ে প্রথমে করে দিলাম। এবার একটু স্যাপ গ্রিনের সাথে ডিপ গ্রিন মিশিয়ে আমি শেডগুলো দিয়ে দিচ্ছি। একটু ব্ল্যাক টাচ করে নিয়ে আমি ফাইনাল টাচ দিয়ে দিলাম একটু পাতাগুলোর মধ্যে। এবার আমি কালো রং দিয়ে লেখাটার মধ্যে শেড দেব। এটা সরু তুলি দিয়ে করবে। নিচের দিকে শেড দিচ্ছি, তাই সমস্ত শেডগুলো নিচের দিকে পড়বে। এবার আমি হালখাতার একটা খাতা আঁকবো। যেহেতু নববর্ষের একটা খাতা না আঁকলে বাজে লাগে, তাই একটা খাতা এঁকে দিলাম। এখানে লাল রং দিয়ে আমি তুলি দিয়ে একবারে রং দিয়ে করে দিচ্ছি, লাল রং দিয়ে ভরাট করে দিলাম। এবার সাইডে একটু ব্ল্যাক দিয়ে একটা বাঁধানো খাতা যেমন থাকে, এখানে একটু নীল দিয়ে শেড দিয়ে দিলাম। আরেকটা খাতা খোলা দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা দেখছেন ফার্স্ট টাইম তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।